জসপ্রীত বুমরা চুটে থাকলেও ভারতীয় দলের এখন এতটা চিন্তা হয় না, কারণ ভারতীয় দলে আর্শদীপ সিং আছেন। টি-টোয়েন্টিতে আর্শদীপ বুমরার অভাবটা এতটা বুঝতে দেন না। আর্শদীপ সিং এর বলে আহামরি স্পিড নেই, তবে আছে বৈচিত্র্যের মুন্সিয়ানা। এই বৈচিত্র্যের ভেলকিতে তিনি পাওয়ার প্লে এবং স্লো ওভারে হয়ে গেছেন দারুণ কার্যকারী। তাকে তুলনা করা হচ্ছে পাওয়ার প্লে এবং সুইং স্পেশালিস্ট ভুবনেশ্বর কুমারের সঙ্গে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা আর্শদীপ সিং ভুবনেশ্বর কুমারের থেকে অনেকটা এগিয়ে আছেন। দ্রুততম সময়ের মধ্যে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া বোলার আর্শদীপ সিং, এমনকি ভারতের পক্ষে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এই অসাধারণ পেসার। এই উইকেট শিকারের সক্ষমতা তাকে আলাদা করে তুলেছে বাকিদের তুলনায়। প্রতিটি উইকেট তুলে নিতে আর্শদীপ ব্যাটসম্যানদের ফেলে দেন দ্বিধার রাজ্যে। বলের লাইন লেন্থ বদলে কখনো গুগলি, কখনো ইনকামিং বা আউটগোয়িং সুইং, বা কখনো বাউন্স ও মাঝে মধ্যে পিন পয়েন্ট ইয়র্কার, এসবের মিক্সিংয়ে আর্শদীপ হয়ে উঠেছেন টি-টোয়েন্টিতে ভারতের বোলিং ডিপার্টমেন্টের ভরসার প্রতীক। বর্তমানে ভারতের পেস ডিপার্টমেন্ট অনেকটাই বুমরার উপর নির্ভর। বুমরা চুটে থাকলে হর্ষিত রানা সহ প্রখ্যাত বোলারদের খেলাতে বাধ্য হয় আমাদের ভারতীয় দল। অনেক ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার উপর অনেক বেশি নির্ভর করতে হয়। পেস বিভাগে এই গ্যাপটা পূর্ণ করে দিয়েছেন আর্শদীপ সিং। ২৬ বছর বয়সী এই পেসার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন সবেমাত্র ৩ বছর। এই ৩ বছরে তিনি ৮১টি টি-টোয়েন্টি খেলেছেন এবং উইকেট নিয়েছেন ১২৬টি। এই ফরম্যাটে তার ইকোনমি ৮-এর বেশি হলেও স্ট্রাইক রেট মাত্র ১৩, অর্থাৎ প্রতি ১৩ বলে তিনি উইকেট তুলেন। দুইবার তিনি এক ইনিংসে ৪ উইকেট নিয়েছেন, অর্থাৎ পার্টনারশিপ গড়ে উঠলে তা ভেঙে ফেলতে আর্শদীপ বেশ সিদ্ধহস্ত। অন্যান্য পেসারদের থেকে তার আরও কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। কেরিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জিং কন্ডিশন ও কঠিন সব প্রতিপক্ষের বিপক্ষে পারফর্ম করতে হয়েছে আর্শদীপ সিংকে। তার টি-টোয়েন্টি ডেবিউ হয়েছিল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। আবার আর্শদীপের ওয়ানডে ডেবিউ হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। যে কোনো ক্রিকেটারের জন্য শুরু থেকেই সেনা কান্ট্রিতে ডেবিউ করা নিজেকে মেলে ধরার সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। সেখানে আর্শদীপ যেন ভিন্ন ধাতুতে গড়া। তিনি শুরু থেকেই ঝলক দেখিয়ে এসেছেন। অল্প স্বল্প অভিজ্ঞতা নিয়ে সুযোগ পেয়ে গিয়েছিলেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। সে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্মও করেছিলেন। সেই আসরে আর্শদীপ সিং ৬ ম্যাচে নিয়েছিলেন ১০টি উইকেট। তবে তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেড় যুগ ধরে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারছিল না ভারত। সেখানে আর্শদীপ পরশপাদর হয়ে আসলেন, আর তার ছোঁয়াতে বদলে যাওয়া টিম ইন্ডিয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটাই জিতে এসেছিল। সেই আসরে আর্শদীপ সিং ভালো লড়াই করেছেন। ৮ ম্যাচে ১৭টা উইকেট নিয়েছিলেন এবং যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছিলেন। মহা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচের কথা তো সব বিশ্ববাসীর মনে আছে। দক্ষিণ আফ্রিকার জিতে যাওয়া ম্যাচটা পেটের ভেতর থেকে আর্শদীপরা বের করে এনেছিলেন। মাত্র ২০ রান দিয়ে সে ম্যাচে তিনি নিয়েছিলেন ডিকক ও মাকরামের গুরুত্বপূর্ণ উইকেট। ডেবিউর পর থেকে এভাবে বিদেশের মাটিতে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠেছেন আর্শদীপ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদেশের মাটিতে ৩৫-এর বেশি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার আর্শদীপ সিং নাম লিখিয়েছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহল ও হার্দিক পান্ডিয়ার সাথে, যারা অনেক আগ থেকেই ক্রিকেট খেলে আসছেন। টি-টোয়েন্টির মতো ওয়ানডে ক্রিকেটে এখনো রেগুলার হতে পারেননি আর্শদীপ সিং। ৩ বছরের ক্যারিয়ারে খেলতে পেরেছেন কেবল ১৪টি ম্যাচ। টেস্টে একাধিকবার স্কোয়াডে থাকলেও প্লেইং ইলেভেনে তার সুযোগ হয়নি। আর্শদীপ বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসলেও তার পরিচিতি তৈরি হয়েছে আইপিএল থেকে। পাঞ্জাব কিংসের জার্সিতে নিজেকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট প্রমাণ করতে পেরেছিলেন তিনি। এরপর পেয়েছিলেন জাতীয় দলের টিকিট।